দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠার পর বীরভূমের জেলা শাসক বালিঘাট দেখতে ছুটলেন নানুরে। কোথায় কোথায় বেআইনি বালিঘাট চলছে তা তিনি খতিয়ে দেখতে রাতের অন্ধকারে হাজির হলেন। কদিন আগেই মুখ্যমন্ত্রী বীরভূমে অবৈধ বালিঘাট চলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হয় জেলা পুলিশ প্রশাসনকে। তাই রাত হলেই বালিঘাট পরিদর্শনে বেরোচ্ছেন খোদ বীরভূমের জেলা শাসক। রাতের বেলায় অতর্কিতে হানা দিচ্ছেন তিনি জেলার বিভিন্ন বালিঘাটে। শীতের রাতে তার অভিযান থেকে এটা স্পষ্ট, হয়তো তার আর ভরসা নেই ব্লক স্তরের স্থানীয় পুলিশ প্রশাসনের উপর। বৃহস্পতিবার রাতে হঠাৎই জেলাশাসক বিধান রায় তার দলবল নিয়ে হাজির হয়েছিলেন নানুরের বালিঘাটগুলিতে। সেখানে গিয়ে তিনি দেখেন যে মুখ্যমন্ত্রীর আশঙ্কাই সত্যি। নানুরে একাধিক বালিঘাটে বেআইনিভাবে চলছিল মেশিন দিয়ে বালি উত্তোলন। বীরভূমে অবৈধ বালিঘাট চলা নিয়ে জেলা প্রশাসনকে কড়া ধমক দেওয়ার পর জেলাশাসক বিধান রায় ও অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন বালিঘাটে রাতের বেলায় অভিযান চালাচ্ছেন। তারা খোদ পৌঁছে গেলেন নানুরে। বীরভূমের নানুরে বেশ কয়েকদিন ধরেই, বলা চলে কয়েক মাস ধরে, অবৈধ বালিঘাট চলার অভিযোগ আসছিল, যা সম্পূর্ণভাবে বেআইনি। পাশাপাশি যতটা অংশ জুড়ে বালি তোলার কথা ছিল তার থেকেও বেশি পরিমাণ জায়গা থেকে বালি তোলার প্রমাণ পেয়েছে প্রশাসন। সেই কারণে বালি কাটার বেশ কিছু যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে এসেছে পুলিশ। মুখ্যমন্ত্রী ধমকের পর বীরভূমে বালি পাচারে কড়াকড়ি শুরু করেছে প্রশাসন। বিশেষ করে সবথেকে বেশি বালি পাচারের অভিযোগ উঠেছিল নানুর, ইলামবাজার, দুবরাজপুর, খয়রাসোলে। এখন সেই বালিঘাটগুলিকেই টার্গেট করে অভিযান চালানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জেলা প্রশাসনকে কেন এখানে হস্তক্ষেপ করতে হচ্ছে? স্থানীয় পুলিশ প্রশাসন আছে, তারা কেন কোনো ব্যবস্থা নেয়নি? এই নিয়ে একটা প্রশ্ন উঠছে সাধারণ মানুষদের মনে। বিশেষ করে বিরোধীরা তারা প্রশ্ন তুলছেন যে শাসক দল এবং জেলা প্রশাসন এবং পুলিশ একযোগে মিলিয়ে যুগে বালি পাচার করছে দিনে দুপুরে। নানুরের যে বালিঘাট ব্যবহার করা হচ্ছে, সেই বালিঘাটে যে বালি উত্তোলনের জন্য যে চালান দেয়া হয়, যে চালান ব্যবহার করতে হয়, সেই চালান নিয়ে আসা হচ্ছে অন্য ঘাটের। অর্থাৎ সেখানে বালি তোলা হচ্ছে কিন্তু চালান দেওয়া হচ্ছে অন্য ঘাটের, যাও সম্পূর্ণ বেআইনি বলেই মনে করা হচ্ছে। 7 নম্বর ঘাটে ওরা কাটছে, ওদের যেখানে ঘাট সেখানে কাটে নেয় অবৈধভাবে। 5 কিলোমিটার আগিয়ে যেয়ে সেইখানে অবৈধভাবে কাটছে ঘাট, পুরোটাই অবৈধ। মানে কোন কোন গ্রামে কাটছে হোসেনপুর এরিয়া, হারমোড় রাস্তায় উঠছে। পুলিশ রেড করে গিয়েছে, গাড়ি সিজ করেছে, একটা ডায়েরিও পেয়েছে। সেই ডায়েরিতে কারা কারা চালাইছে, পার্টনারশিপের ভাগ সেইখানে লেখাও আছে। রেড করতে এসেছিল অফিসাররা সব। এবার রাতে তো আমরা তো দেখি নাই কে এসেছিল। না, আগে কোথায় জানানো হয়নি, যেভাবে জানানো হয়েছে আশা তো করছি যে কাজ হবে। তিনটে সারা রাত ধরেই রেড হয়েছে। আমার নাম আলিম কাজী। মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর পুলিশ প্রশাসনও নড়ে চড়ে বসেছে। সব দিকের রাস্তায় পুলিশ নাকা চেকিং চালাচ্ছে। খোদ জেলাশাসক বিভিন্ন বালিঘাটে রাত্রিবেলায় অতর্কিতে অভিযান চালাচ্ছে। বীরভূম থেকে কোনোভাবেই বালি পাচার আর করা যাবে না, এই হচ্ছে মোটো। নিজে বালিঘাট পরিদর্শন করতে গিয়ে বেশ কিছু বাজেয়াপ্ত করেছেন। নানুরে দীর্ঘদিন থেকে বালুঘাটের অভিযোগ উঠছিল। এই বিষয়ে দলীয়ভাবে আপনারা কি কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী? দেখুন, আমি একটা কথা বলি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন, কোনো জায়গায় কোনো ক্ষেত্রে অবৈধভাবে এই জিনিস চলবে না। প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছেন, প্রশাসন সেই নির্দেশ মতো কাজ করছেন, এবং যেখানে অবৈধভাবে কিছু কাজকর্ম হচ্ছে সে দলীয় স্তরের নেতৃত্বরায় বা নেতা বা কর্মী বা যেই জড়িত থাকবে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বীরভূমের এই কাজ কোন দিকে প্রশাসন নিয়ে যায়, কতটা কি নিয়ন্ত্রিত হয়, সেদিকে আমরা নজর রাখতে পারবো। আপনারা নজর রাখুন দ্য সহজ পাঠের পর্দায়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।